যে ভরা কোটাল আর মরা কোটাল কী, যাকে ইংরেজিতে বলা হয় স্প্রিং টাইড এবং ন্যাপ টাইড। প্রথমে আমরা ভরা কোটাল কী জানতে পারি। পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে আমরা দেখতে পাচ্ছি চাঁদ, সূর্য, পৃথিবী প্রায় একই সরলরেখা বরাবর এই যে দেখতে পাচ্ছি, যার কারণে কি হয়, পৃথিবীর মধ্যে যে সমুদ্র রয়েছে সমুদ্রের জলটা সবচেয়ে বেশি ফুলে ওঠে জলতল, এবং নামার সময় ভাটার নামার সময় জলটা সবচেয়ে বেশি নামে, তাই এই জোয়ারকে বলা হয় ভরা কোটাল। আবার এই জোয়ারের মধ্যে অমাবস্যা তিথিতে আরও বেশি জোয়ারটা প্রবল হয়, কারণ অমাবস্যা তিথিতে আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে, যে সূর্য এবং চাঁদ একটা দিকে আছে আর পৃথিবী একটা দিকে, এই জন্য সূর্য ও চাঁদের মিলিত আকর্ষণে পৃথিবীর মধ্যে সমুদ্রের জলটা সবচেয়ে বেশি ফোলে, তাই পূর্ণিমার থেকে অমাবস্যায় যে জোয়ারটা হয় সেটা বেশি বেশি শক্তিশালী হয়। এরপরে আমরা মরা কোটাল পড়ব। মরা কোটালে আমরা কি দেখতে পাচ্ছি, যে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ প্রতি 15 দিন অন্তর অন্তর যে হয়, সেই কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আমরা দেখতে পাই যে সূর্য, পৃথিবী, চাঁদ একে অপরের সমকোণে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করেছে, যার ফলে কি হচ্ছে, সূর্য এবং চাঁদের পৃথিবীর ওপর আকর্ষণ বলটা কম হচ্ছে, এবং যার ফলে জোয়ারের জলটা সবচেয়ে কম ফোলে এবং নামার সময় ভাটার কম নামে জলটা, এবং এই জোয়ারকে মরা কোটাল বলা হয়। তো আজকে আমরা ভরা কোটাল ও মরা কোটাল সম্বন্ধে জানলাম।